আমি রাঙামাটি ডিস্ট্রিক্টে হয়েছি বলে আমি রাঙামাটি ডিস্ট্রিক্টের বাজার বেশি বড় দরকার সপ্তাহে সব 3টা জেলায় আমি মন্ত্রী। আমি রাঙামাটি সাংসদ হতে পারি, আমি এটা আশ্বস্ত করতে পারি যে 3টা জেলার সুষম উন্নয়নে বাজেট বরাদ্দ থাকবে সেভাবে আর কি। আমি যেটা দেখতেছি এখানে কিন্তু এরকম মনিটরিং নাই, গুড গভর্নেন্স নাই, এখানে অ্যাকাউন্টেবল নাই, রেসপন্সিবল নাই। তো সেখানে পরিকল্পনা এবং বাস্তবায়ন ভেরি ডিফিকাল্ট। তো দুর্নীতির ক্ষেত্রে কিন্তু নো লিমিটেশন, ইট ইজ স্টার্ট এনি হয়। দুর্নীতির ক্ষেত্রে কিন্তু যে কোনো সময় শুরু করা যায়। তো আমি আশ্বস্ত করতে চাই, যেটা বলা হয়েছে এটা আমি গুরুত্ব দেবো। আমি এইটুকু বলতে পারি, এই যে স্পোর্টস আমার কিন্তু মাথায় আসছে যে একটা ইয়ার রাউন্ড স্পোর্টস। আমি এটা নজর দিচ্ছি যে ইয়ার রাউন্ড মানে প্রত্যেক গ্রীষ্মকালে স্পোর্টস, শীতকালে স্পোর্টস, অটোমি স্পোর্টস। এটা আমি একটু মন্ত্রী সাহেবের সাথে আলাপ করে আমরা একটু উদ্যোগ নিতে পারি এই আমি উদ্যোগ করি। যে বিষয়গুলো বলা হচ্ছে আমাকে কোনটা প্রায়োরিটি দেওয়া হবে সেটা বললে কিন্তু এটা সবটাই প্রায়োরিটি। যেমন ছাত্রদের সম্পর্কে একটা প্রায়োরিটি, শিক্ষা, স্বাস্থ্য এগুলো প্রায়োরিটি। সব ক্ষেত্রে কিন্তু সমান্তরালভাবে আমাদের এগিয়ে আসতে হবে। বিশেষ ক্ষেত্রে এই জন্য বলতে পারি আমি যে শিক্ষার ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে, স্বাস্থ্য, তারপর পর্যটন। এই যে আপনার বলবো যে যদি কি বলবো বেকার সমস্যার সমাধান, এটাও একটা ভেরি ইম্পর্টেন্ট। এটাকে আমরা যদি উদ্যোক্তা সৃষ্টি করতে পারি, চাকরি ব্যবসা করতে পারি, যে চাকরি ব্যবসা কিন্তু এই যে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এটা আমরা মিনিস্ট্রি থেকে একটু আলাপ করে যত সম্ভব চেষ্টা করবো যে নিয়োগটা ব্যবস্থা করা আর কি। এটা একটা পেন্ডিং বিষয় রয়েছে। সেক্ষেত্রে আমি এটা যদি নিয়োগটা যদি হয়ে যায় তাহলে এখানে কিছু সমস্যা সমাধান হবে। আমি তো বলতে পারি যে এখানে কিন্তু এখানে যে কর্ণফুলির ব্যাপার বিল এগুলো কিন্তু আমরা যদি রিকনস্ট্রাক্ট করি বা ট্যাক্স কিন্তু আপনি চালু করতে পারে, এগুলো কিন্তু আমি যতটুকু ক্ষেত্রে উদ্যোগ করি। সেই জন্য বেকার সমস্যা সমাধান এটা একটা মাত্র। আমি বলতে পারি যে এখানে আপনি যদি বলেন সব ক্ষেত্রে আমরা যদি চিন্তা করি এখানে হচ্ছে কি আমি বৈষম্য বলছি যে একটা আমি কিন্তু সেটা বলবো। আমি রাঙামাটি ডিস্ট্রিক্টে হয়েছি বলে আমি রাঙামাটি ডিস্ট্রিক্টের বাজার বেশি বড় দরকার সপ্তাহে সব 3টা জেলায় আমি মন্ত্রী। আমি রাঙামাটি সাংসদ হতে পারি, আমি এটা আশ্বস্ত করতে পারি যে 3টা জেলার সুষম উন্নয়নে বাজেট বরাদ্দ থাকবে সেভাবে আর কি। আরেকটা বিষয় এখানে বলে রাখি, এই যে আমাদের সাংবাদিক সাহেবরা বলেছেন এই জন্য ফ্যাক্ট আমার কাজের মাধ্যমে প্রমাণিত হবে আমি কি করতাম। আমি কিন্তু বলতে পারি যে একটু কথা উঠে আসছে এখানে। আমি 5ই আগস্টের পরে অনেক কথা শুনেছি, এটা আমি নির্দ্বিধায় বলতে পারি আমার দলীয় লোকজনের বিরুদ্ধে কিন্তু বক্তব্য আসছে। অনেক সমিতিকে দখল করা হয়েছে, অনেক কমিটিকে কিন্তু জবরদস্তি করা হয়েছে। আমি এগুলো কিন্তু পর্যালোচনা করে দেখবো ওটা কমিটিকে সঠিকভাবে পর্যালোচনা করে সে ব্যাপারে আমি আপনাদের আশ্বস্ত করতে পারি। আমি সেক্ষেত্রে দেখবো যে কমিটি আইনগতভাবে হয়েছে কিনা, যদি না হয় সেক্ষেত্রে আমি ব্যবস্থা নেব। আমি এটুকু বলতে পারি, সেটা আমার দলের হোক আর বাইরে হোক। আমাদের তারেক সাহেব থেকে আমাদের সবাই বলতেছেন আমাদের বিএনপি এখন ক্ষমতায়। তার অর্থ হচ্ছে কি আমরা এখন জনগণের সেবক। উনি কিন্তু আমাদের স্মরণ করে দিলেন আর কি। আমরা এখন জনগণের সেবক হয়েছি, আমার দায়িত্ব কিন্তু বেড়ে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল। মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি কিন্তু দুর্নীতির ক্ষেত্রে বাবা বলি যে বিরত সেটা যে আমাদের দলের হোক না কেন, আমি সেক্ষেত্রে কিন্তু বরদাস্ত করবো না। এটা আমাদের তারা বাবা বলছেন, উনি বলছেন আমাদের ক্ষেত্রে উনি কিন্তু টলারেন্স করবেন। সেক্ষেত্রে আমি আপনাদের সহযোগিতা চাই। এই শিল্প উদ্যোক্তাদের যদি আমরা বিনিয়োগ করতে পারি সেটা অনেক কিছু চলে আসছে। যেমন ধরেন রিসোর্ট, এই যে পর্যটন এগুলো ভাবে দেখার বিষয়। এখন আপনি রিসোর্টে সেবা দিবেন, নিরাপত্তা দিবেন, এগুলো অনেক বিষয় চলে আসছে। এখানে কিন্তু আমি একটা ফ্যাক্টর মনে করি যে এটা আমার মাথায় রয়েছে। এখানে যদি আমরা যদি শুধু দেশি পর্যটকের উপর নির্ভর করলে চলবে না, আমরা বিদেশি পর্যটক আসতে হবে। ডলার যদি আমরা যদি আর্ন করতে পারি এটা ভেরি পজিটিভ দিক আছে। তো এখানে কিন্তু হচ্ছে নিরাপত্তার বড় বিষয় আর কি। তো এগুলো আমি একটু আলোচনা করবো যে আন্তঃমন্ত্রী হোম মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি আমরা যদি বিদেশিদের যদি এখানে আনতে পারি তাহলে কিন্তু স্টেট আসতে হবে। একটা পর্যটক উঠে আসলে কিন্তু এখানে সবটা যোগাযোগ থাকে। এখানে খাত হিসাবে যেমন রাঙ্গামাটি একটি কিন্তু আমি মনে করি আমার জন্য শহর। যদি ফ্যাক্ট যানজট সবকিছু মিলিয়ে এগুলো কিন্তু আমাদের তৈরি করতে হবে। আমি গতকালকে ওই যে সবাই বলছিলাম আমরা তো 3 বছরের জন্য এখন চাকরি করতে আসলে আমাদের কিন্তু আমাদের সেভাবে দায়িত্ব নিতে হবে। আপনার সহযোগিতা করবেন সেভাবে আর কি। আমি আপনাদের আশ্বস্ত করতে পারি যে আমি সফল না হলে আমি কাজ করতে এগিয়ে যাবো। এখন সফলতার মাত্র আমি এখন বলতে পারি না। আমি তো এখন কিছু চলেছি জানা এই কাজের মাধ্যমে প্রমাণ হলো যে আমি কত কাজে আসছি। এটা আপনারা জানতে পারবেন। আমার উপর ভরসা রাখেন, কাজ করার জন্য এসেছি, কাজ করবো। আপনাদের সাথে সহযোগিতা চাই।